খুশি যে আমি দেখি। Hey guys, welcome back to my YouTube channel. তো কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আবার একটা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, আর আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে। তো চলো আর বেশি বকবক করবো না, আমি এখন রেডি হব, তারপর রেডি হয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো ততক্ষণ দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না। তো টাটা। তো এইদিকে দেখতে পাচ্ছ আমাদের টোটো চলে এসে, আর টোটোতে কিন্তু উঠেও পড়েছি, আমরা রেডিমেডি হয়েই বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ভাড়া টোটো ছিল, অনেক আগেই চলে এসেছিলো, জাস্ট আমাদের লেট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কিন্তু একটু বেশি গরম ছিল, তাতে একটু অসুবিধা হয়ে গেছিলো, মাথা ঘুরোচ্ছিল। আর দেখো ভিউটা খুব সুন্দর। তো গাইস, তো কমেন্ট করে বলো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আর আমার বরকে কেমন লাগছে। আমার না কোথাও গেলেই শুধু খিদে পেয়ে যায়। তো তার আগে আমার বর দোকানে গিয়ে আমার জন্য দুটো সোমপাপড়ি কিনে নিয়ে এসেছিলো, তো টোটোতে বসে বসে খাচ্ছিলাম। তার আগে যে বলছিলাম যে আমাদের লেট হয়ে গেছে বেরাতে, তো আমি নেলপালিশ নিয়ে এসেছিলাম। তো টোটোতে ভাবছিলাম যে বসে বসে পরবো, কিন্তু পরতেই পারছিলাম না, এত ঝাঁকাঝাঁকি হচ্ছিল, মানে পরাই যাচ্ছিল না। তারপরে আর পরিই নি নেলপালিশ তো পরতেই পারলাম না। তারপরে আমরা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো আর এই দিকটা দেখো পুরো গ্রামের মতো, তো খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর এই দিকটা না পুরো গ্রামের মতনই। আর কে কে গ্রামে থাকো আমার মতো প্লিজ কমেন্ট করে জানিও, আমার গ্রামটাও খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পৌঁছেও গেছি, দেখতে পাচ্ছ আমি বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। আর আমার পুরো লুকটা দেখে তোমরা বলো আমাকে কেমন লাগছে। তো প্রথমেই আমি আর ঘরে ঢুকিনি, প্রথমে রান্নাঘরে ঢুকে দেখলাম যে এই বাড়ির বড় মামি মানে বড় বউ, সে রান্না করছে, সেই রান্না করে সবসময়, রান্না করছে, দেখতে পাচ্ছ ডাল করছে। আর এখানে মামিকে বলছিলাম যে মামি একটু হাই করে দাও, আর মামি কিন্তু তোমাদের সবাইকে একটু হাই করে দিল। আর যার স্বাদ আজকে সে চলে এসেছে, দেখতে পাচ্ছ এই যে বাড়ির ছোট বউ সবার। তারপরে আমরা দোকানে চলে গেছিলাম আর ছোট্ট একটা ঠান্ডার বোতল নিয়ে এসেছি, তো এটা কাকে দেবো তোমরা দেখতে পাবে। তার আগে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে লাস্টের দিকে দেখাবো। তো তারপরে আমি ওই ছোটো ঠান্ডার বোতলটা নিয়ে আমি মামির কাছে যাচ্ছিলাম, বড় মামি যে রান্না করছিল, তার প্রচুর গরম লেগে গেছিলো, তাকে দিলাম। তো তার পাশে দেখতে পাচ্ছ আরেকজন বসে আছে, সেটা হচ্ছে মেজো মামি। তো বড় মেজো সবার ছোট, যার আজকে স্বাদ তোমরা তো দেখতেই পেয়েছো। তো আমি যখন এসেছিলাম তখন ডাল হচ্ছিল আর এখন মাছের ঝোল হচ্ছে। তো প্রায় এদিকে রান্না শেষ, আর এইদিকে দিয়ে দিয়েছে, কারণ 12টার মধ্যে বসতে হবে খেতে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এরপরে আমি ভাবছি যে কবে আমাকে এরকমভাবে খেতে দেবে, তোমরা অন্য কিছু ভেবো না। তো দেন চলে আসলো যার স্বাদ, সে এখন বসবে, রেডিমেডি হয়ে এসছে, এবার দেবে খেতে আর কি। তো এইদিকে দেখতে পাচ্ছ আশীর্বাদের কাজ চলছে। তো এইখানে যত নিয়ম কারণ আছে সব কিছু করবে, তারপরে লাস্টে হবে। তো এইভাবেই সবাই এক এক করে আশীর্বাদ করবে, তারপরে লাস্টে দেবে খেতে। তো তোমরা দেখতে থাকো। এইদিকে সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে, এরপরে খেতে বসে গেছে, এরপর আমরাও যাব খেতে। এদিকে সব নিয়ম কারণ সব কমপ্লিট হওয়ার পরে আমরাও বসে গেছি খেতে। আর ভাতের সঙ্গে কিন্তু অনেক কিছু আইটেম ছিল, যেরকম পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। আমি কুমড়ো ভাজা খাই না, তাই পটল ভাজা দিয়ে নিয়ে নিয়েছি। আর ছিল পটল চিংড়ি ডাল, আর সে মাছের ঝোল, আরও অনেক কিছু। খেয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকালের দিকে। তো তারপরে সন্ধ্যেবেলা উঠে আমরা যে ভাইরাল ভিডিওটা চলছিল, ট্রেন্ডিংয়ে চলছিল, তো সেই ভিডিওটা আমরা কমপ্লিট করে তারপর আবার রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সকালবেলা এখন কি বলবো, গুড মর্নিং বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো গাইস যাই হোক, তো তোমরা একটু মানিয়ে নিও। তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 6টার মতো। দেন আমি বাইরে বেরিয়েছি, আর বাইরেটা খুব সুন্দর লাগছিল। আর এইদিকে আমি বাইরে বেরিয়ে শুনি আমার শাশুড়ির শরীর প্রচুর খারাপ, কারণ দেখছি যে জ্বর হয়েছে আর গা হাত পা প্রচুর ব্যথা। তো তারপরে এইদিকে কথা বলে আমরা বাইরে চলে গেছি ঘুম থেকে উঠেই। আর উঠেই দেখি যে দুটো শালিক, মানে জোড়া শালিক। আর আমরা না ছোটোবেলায় খুবই মানতাম যে জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায়, তো এখনও মানি, খুবই ভালো লাগে। তো তারপরে হচ্ছে গিয়ে তোমাদের যেই কথাটা বলবো হচ্ছে গিয়ে, তো এই গাছটা দেখতে পাচ্ছ বাবুই পাখির বাসা ভর্তি এইখানে, আর প্রচুর ডিম পড়ে নিচে, বাচ্চাও পড়ে।
আর তোমরা আগে দেখেছো কি না আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এরকম প্রথমবার দেখলাম। আর তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। তারপরে দেখি আমার বর চলে এসেছে। আর আজকের তারিখ হচ্ছে 15ই আগস্ট, আর আমরা 14ই আগস্ট এসেছি মামা বাড়িতে। তো 15ই আগস্টের দিন বাড়ি যাব। আমার বর কেন কিস করলো সেটা তো বলবোই, কারণ 15 আগস্টেই আমাদের হচ্ছে গিয়ে 9 মাস কমপ্লিট হলো, মানে বিয়ের বয়স কমপ্লিট হলো 9 মাস। এইদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে শয়তানি করছে। তো গাইস এখন 7:30 বাজে, আর আমরা এখন আমাদের বাড়ি যাব এখান থেকে। তো এখন রেডি হব, তারপরে যাব। তো আর আজকে হচ্ছে 15 আগস্ট, স্বাধীনতা দিবস। তো চলো একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখাচ্ছে, ততক্ষণ দেখতে থাকো। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এইদিকে সবাই রেডি হয়ে গেছে, আর আমাদের টোটোও চলে এসেছে। কিন্তু এরপরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো। এই যে ক্যামেরা, এই যে দাঁড়া চালাবে, তখন নামে যাবে। তো গাইস আমরা ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।